আসসালামু আলাইকুম আপু। আমি কিছু বলতে চাই। জি বলুন। আপু, আমার নাম রিফাত। আমার একটা রিলেশন ছিল। আমার রিলেশনটা হয় অনলাইনে। আমি তার চোখ দেখে প্রেমে পড়ি। আমি তাকে প্রথমে নক করি। এভাবে টুকটাক কথা হয়। বেশি দিন লাগেনি আমরা সম্পর্কে যাই। ওকে। তারপর তাকে বললাম, আমি তো তোমাকে দেখিনি, তাই একদিন দুজনে ভিডিও কলে আসি। মাশাল্লাহ, সে দেখতে খুব সুন্দর। আমাদের সরাসরি দেখা হয়নি, কারণ ওর বাসাটা ছিল ঢাকায় ও। আর আমার বাসা দিনাজপুর। ও তারপর? তো এভাবেই চলে। আমাদের একটা নিয়ম ছিল, সকালটা শুরু করতাম তাকে দেখে আর ঘুমানোর আগে ভিডিও কল। আর আমাদের মাঝে কখনো ঝগড়া হতো না। অনেক সুন্দর তো। সবাই বলতো লং ডিস্টেন্স, তবুও কত সুন্দর। তো একদিন হঠাৎ করে আমরা কথা বলি রাত 12টা পর্যন্ত। কিন্তু সেদিন না, ওর আমার সাথে ইচ্ছা হয়নি, আরো দেখতে ইচ্ছে হলো। কেন? জানি না। তার সে চোখে মুখে পানি দিয়ে আরো 1 ঘন্টা থাকলো। তারপর দুজনে ঘুমিয়ে পড়ি। তারপর কি হলো? সকালে ঘুম ভাগলো, ওর আর কোনো কল নেই, এসএমএস নাই। আমি তো অবাক, কারণ সে সবসময় আমার ঘুম ভাঙায়। তাই আমি তাকে কল দিলাম। আচ্ছা, তারপর কি হলো? ফোন রিসিভ করে না। সারাদিন কল দিচ্ছি, কোনো খোঁজ খবর নাই। পাগল হয়ে যাচ্ছিলাম টেনশনে আমি। তারপর কি হলো? আমি ভাবছিলাম সে বুঝি আমাকে ছেড়ে গেল। আসলেই সে আমাকে ছেড়ে গেল, চিরজীবনের জন্য। মানে কি বুঝলাম না। 3 দিন পর তার মা কল রিসিভ করলো। আমার মৃত্যু ওই রাতে আর ঘুম থেকে উঠেনি। হায় আল্লাহ। তারপর কি হলো? আমি যদি জানতাম সে এত বড় বেঈমান, তাহলে সেই রাতে কখনো ঘুমাতে দিতাম না। বলতাম আমার চোখের সামনে থাকো। আহারে। প্রিয় মানুষটাকে সামনে থেকে আর দেখা হলো না। তার সাথে আর কিছুটা পথ হাঁটা হলো না। তার সুন্দর চোখগুলো আর দেখা হলো না। 1 বছর হলো, এখনো মিতুকে ভুলতে পারিনি। জানি না সে কেমন আছে আমাকে রেখে। আসলে কিছু ভালোবাসা কপালে থাকে না। কষ্ট পেও না প্লিজ। তার জন্য মন থেকে দোয়া করো। ওকে, ঠিক আছে, সে অনেক ভালো থাকুক। আসলে নিয়তি বলে একটা কথা আছে, সবার ভাগ্যে প্রিয় মানুষটা থাকে না। একটা সময় না একটা সময় যে কোনো উসিলে হারিয়ে যায়। ঠিক আমার ভাগ্যে ছিল না, তাই আজ আমার থেকে আমার প্রিয় মানুষটা অনেক দূরে। আর সবাইকে বলছি, যারা যাকে মন থেকে ভালোবাসো, অবশ্যই ভালোবাসার মানুষটাকে মূল্য দেবেন, দাম দেবেন। কারণ প্রিয় মানুষ হারানোর